আওয়ামী লীগের অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, বিভিন্ন মোড়কে এরা নির্বাচনের অংশ নেয়ার সুযোগ পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পাশাপাশি জাতীয় পার্টি নিবন্ধন স্থগিতেরও দাবি জানান। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এর আগে নির্বাচন কমিশনারের সামনে অনশনরত আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের প্রতি সংহতি জানান তিনি। নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনের মূল ফটকে টানা প্রায় ২০ ঘণ্টা ধরে অনশন করছেন তারেক রহমান। যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ অপরাধ করেছে, সুতরাং এই অপরাধীদের বিচার হতে হবে। বিচারের আগে কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশন জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট পেয়েছে। জনগণের কথা শুনতে তারা বাধ্য। আমি একা বসছি, এটা আমার আন্দোলনের ধরন। আমি এইভাবে একাই অনশন করতে চাই, আমার সকল প্রতিনিধিকে আমি ব্যস্ত রাখতে চাই না। আমি অনশন করছি, আমার কথা যদি যৌক্তিক হয় মানতেই হবে। জুনায়েদ, তারেক রহমানের কর্মসূচি ও রাশেদ খান কি বললেন জানাবেন আমাদের। মনা, ধন্যবাদ আপনাকে। আসলে প্রায় ২৪ ঘন্টা হতে চলল তারেক রহমান তিনি আসলে নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটা বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি তার অনশন ভাঙবেন না। যদিও আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 11:30টার দিকে রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন, একসময় আসলে তারেক রহমানের সহকর্মী ছিলেন, একই দলে তারা কাজ করতেন। তো সেই রাশেদ খান তিনি এসেছিলেন আসলে এই নির্বাচন কমিশনের সামনে এবং তিনি তারেক রহমানের বিষয় আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং পরে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি যেমনটা বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তিনি তারেক রহমানের আন্দোলনের বিষয়টি অবহিত করেছেন এবং সেখানে আসলে মূলত প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে বিষয়টি তিনি পরবর্তী কমিশনের বৈঠক উপস্থাপন করবেন এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তারপরে আসলে তারেক রহমানের অনশন ভাঙানোর চেষ্টা করেছিলেন রাশেদ খান, তবে তারেক রহমান তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি তার এই অনশন চালিয়ে যাবেন। এখন আপনারা দেখছেন যে তিনি আসলে নির্বাচন ভবনের মূল ফটকে আসলে বসে আছেন, তার সাথে কয়েকজন নেতাকর্মীরা ইতিমধ্যে যোগ দিয়েছেন এবং যেমনটা জানিয়েছেন ৩টার দিকে তার আরো নেতাকর্মীরা এখানে অবস্থান নেবেন। একই সঙ্গে আপনাদেরকে আরেকটি তথ্য যুক্ত করি, সেটি হচ্ছে যে তারেক রহমানের পরে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 12টার পরে আমরা দেখলাম যে আরেকটি দল মৌলিক বাংলা নামে তারাও আসলে এই নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন এবং তারাও বলছেন যে নিবন্ধন না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এখানেই অবস্থান গ্রহণ করবেন। তো মূলত আসলে বলা যায় এক ধরনের অস্থির পরিস্থিতি কিন্তু এই নির্বাচন কমিশনের সামনে এই মুহূর্তে বিরাজ করছে এবং ধারণা করা হচ্ছে এভাবে চলতে থাকলে হয়তো আরো যে রাজনৈতিক দলগুলো ছিল যারা আসলে এই নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন, আপনাদেরকে বলে রাখি ১৪৩টি রাজনৈতিক দল মূলত কিন্তু তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে মাত্র 3টি রাজনৈতিক দলকে গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে নিবন্ধন দেয়া হবে। বাকি দলগুলোকে কিন্তু নিবন্ধনের আওতায় নিয়ে আসা হয়নি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে যেসব শর্ত থাকে নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য, তো বাকি যে দলগুলো 3টি দল ছাড়া বাকি যে দলগুলো রয়েছে তারা আসলে সেই শর্ত পূরণ করতে পারেনি, আর এই কারণে মূলত তাদের নিবন্ধন দিতে পারেনি আসলে নির্বাচন কমিশন। যদিও এখন যারা আন্দোলন করছেন তারা বলছেন যে সব শর্তই কিন্তু তারা পূরণ করেছে, নির্বাচন কমিশন তাদের খামখেয়ালিপনা বা তাদের অন্য কোনো অদৃশ্য কারণে হয়তো তারা নিবন্ধন বঞ্চিত হয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে নির্বাচন কমিশনের সামনে থেকে সর্বশেষ খবর।